প্রথমে জানবো ইরাটোস্থেনিসের চালনী অর্থাৎ সিব অফ ইরাটোস্থেনিস কি। এখানে যে নামটা তোমরা দেখতে পাচ্ছ ইরাটোস্থেনিস, ইনি হলেন একজন গ্রিক গণিতজ্ঞ। এই গণিতজ্ঞ খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বের না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো বের করার পদ্ধতি বলেছিলেন। এই পদ্ধতিকে ইরাটোস্থেনিসের চালনী বা সিব অফ ইরাটোস্থেনিস বলা হয়। এখন আমরা ইরাটোস্থেনিসের পদ্ধতির মাধ্যমে 1 থেকে 100 সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করব। এখন আমরা জানবো ইরাটোস্থেনিসের পদ্ধতিটি কেমন ছিল, আমরাও সেইভাবে করার চেষ্টা করব। এটা করার জন্য আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখেছি। কেমনভাবে লিখেছি? প্রথম সারিতে আমি 1 থেকে 10, দ্বিতীয় সারিতে 11 থেকে 20, এরকম করে আমরা সব থেকে শেষের সারিতে 91 থেকে 100 অবধি সংখ্যাগুলোকে এইভাবে আয়তকার আকারে সাজিয়ে নিয়ে প্রথম কাজ হচ্ছে, দেখো যেহেতু 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, তাই আমরা 1কে প্রথমে কেটে দেব। ঠিক আছে, 2কে আমরা এবার গোল দাগ, 1-এর পর কি আছে 2, তাহলে 1কে যেহেতু কেটেছি এবার 2কে কি করবো, 2কে আমি গোল দাগ দিয়ে দিব। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা হলো। তাহলে 2 যেহেতু মৌলিক সংখ্যা, 2 এর যে গুণিতকগুলো আছে, 2 এর গুণিতকগুলো কি কি, ওই যে 4, 6 এগুলো সবই হচ্ছে 2 এর গুণিতক। তাই 2কে গোল দাগ দিয়ে 2 এর যে গুণিতকগুলো সেগুলোকে আমরা কি করব, কেটে দেব। তাহলে 4 কাটলাম, 6 কাটলাম, 8 কাটলাম, তারপরে কি হবে 10 কাটবো, তারপরে 12, এরম করে বাকিগুলো যেগুলো 2 এর গুণিতক রয়েছে সেগুলো কেটে দেবো 2 ঘর পর পর। এই যে এটা কাটবো, তারপরে এটা কেটে দেবো। 20 কাটলাম, তারপরে 22, 22ও 2 এর হচ্ছে গুণিতক। 24, তাহলে দেখতে পাচ্ছ আমি 2 এর গুণিতকগুলোকে কেটে দিয়েছি। 2কে আমরা গোল দাগ দিয়ে 2 এর গুণিতকগুলো আমরা কেটে দিয়েছি। একইভাবে 3কেও আমরা গোল দাগ দিব। গোল দাগ দিয়ে 3 এর যে গুণিতক, 3 এর গুণিতকগুলো কি কি, 3, তারপর হচ্ছে 6 তো কাটাই আছে, তাহলে আর দ্বিতীয়বার কাটার দরকার নাই। তারপরে কি হবে 9, তাহলে 9কেও আমরা কি করব, কেটে দেব। 9কে কেটে দিলাম। তারপরে 3 এর গুণিতক কি আছে 12 তো কাটাই আছে, 12 এর পর হচ্ছে কত 15, 3 ঘর পর পর 1 2 3। আবার দেখো 3 এর তারপরের গুণিতক কি হবে 18, 1 2 3। 18 এর পর কি হবে 21, 21 কাটা নাই, কেটে দিলাম। তারপরে কি হবে 24 তো কাটাই আছে, তারপরে 27কেও আমরা কেটে দিলাম। এইভাবে করে 3 এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে দেবো। তাহলে দেখো এইভাবে আমরা 3 এর যে গুণিতক সেগুলোকে আমরা 3কে গোল দাগ দিয়েছি এবং 3 এর গুণিতকগুলোকে কেটে নিয়েছি। এরপরে দেখো 4 রয়েছে, 4 তো কাটাই রয়েছে, এবার কি আছে 5। তাহলে একইভাবে 5কে আমরা গোল করে ঘিরে দেব, আর 5 এর যে গুণিতক আছে সেগুলোকে আবার কি করবো, কেটে দেবো। 5 এর গুণিতকগুলো কি 5, 10 তো কাটাই রয়েছে, তারপর 15 এর পর হচ্ছে কি 20, তারপর 25 কাটা নেই, তাই 25কে কেটে দিলাম। তারপরে কি 30, এইভাবে করে 35, তারপরে 40, 45, 50 এরকম করে আমরা 5 এরও গুণিতকগুলোকে বাদ দিয়ে দেব। তা দেখো 5 এর যে গুণিতকগুলো সেগুলোকে আমরা বাদ দিই, যেমন আমরা 5কে গোল দাগ দিয়ে 5 এর গুণিতকগুলোকে কেটে দিয়ে বাদ দিয়েছিলাম। একইভাবে দেখো 6 ও কাটাই রয়েছে, আমরা 6 বাদ। এবার কিছু 7কেও আমরা গোল দাগ দিয়ে দিব, আর 7 এর যে গুণিতকগুলো রয়েছে অর্থাৎ 14, তারপরে 21, তারপরে হচ্ছে 28 বাদ দেওয়া আছে, যেগুলো বাদ দেওয়া আছে ওগুলো বাদ। তারপরে কি হবে 35ও বাদ, তারপর হচ্ছে 42ও বাদ রয়েছে, তারপরে কি 49, তাহলে 49কে আমরা বাদ দিয়ে দিই। তারপরে কি হবে 56, তারপরে 63, 7 10 যা কত হয় 70 তো বাদই রয়েছে। তারপরে কি হবে 7 11 যা কত হয় 77 7 এর গুণিতক, তাহলে 77 বাদ হলো। তারপরে কি হবে 84 এর পর কি হবে 91 13 7 যা 13 সাথে কত হয় 91, অর্থাৎ 91, তাহলে 91 বাদ গেল। তারপরে কত হবে 98 তো বাদই আছে।
আমরা 7 কে গোল দাগ দিয়ে 7 এর যে গুণিতকগুলো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তোমরা 7 10 যা বা 7 10 70 অবধি করে থেমে যাবে না। 7 11 77, 7 12 কত হয় 84, ঠিক আছে। তারপরে 7 13 91, তারপরে 7 14 হয় বা 14 7 কত 98, এই অবধি কিন্তু করবে, মানে 100 অবধি কিন্তু আসতে হবে। গোল দাগ দিয়ে 7 এর গুণিতকগুলো কেটে দিয়েছি। তারপর দেখো 8 কাটা, 9 কাটা, 10 কাটা। এবার রয়েছে কি 11, তাহলে একইভাবে 11 কে আমরা গোল দাগ দিয়ে দিব, আর 11 এর যে গুণিতক সেগুলোকে আমরা কি করব কেটে দেব। 11 এর গুণিতকগুলো কি কি 22, 11 2 যা 22 বা 11 2 22, 11 3 কত হয় 33 কাটা, 11 4 44, 11 5 55 বা 55, 11 6 যা 66, 11 7 যা 77, 11 8 যা 88, 11 9 যা 99। দেখো সবই কাটাই আছে, তাহলে আর কিছু আমাকে কাটার দরকার নেই। তাহলে 11 কে গোল দাগ দিয়ে 11 এর যে গুণিতকগুলো সেগুলোকে কেটে দেবো। একটা জিনিস দেখো 11 এর যে গুণিতকগুলো সেগুলো দেখো কর্নার ওয়াইজ আছে এইভাবে, আচ্ছা এইভাবে করেও কিন্তু একবারেও তোমরা কেটে দিতে পারো। তা যাই হোক, এইভাবে 11 এর পর আমরা এবার দেখতে পাচ্ছি 12 তো কাটা, এবার কাছে 13, তাহলে 13 কে আমরা এবার গোল দাগ দিয়ে ঘিরলাম। আর 13 এর যে গুণিতকগুলো রয়েছে, 13 এর গুণিতকগুলো কি কি 13 2 যা 26 বা 13 2 26, 13 3 কত হয় 39, 39 তো কাটাই আছে, 13 4 52 কাটা, 13 5 65, 13 6 78, 13 7 91, 13 8 104, মানে 100 পরে, তার মানে বাদ, আর কিছু দেখার দরকার নেই। তাহলে 13 হলো মৌলিক সংখ্যা, আর 13 এর যে গুণিতকগুলো আমরা কেটে দিয়েছি ওগুলো কিন্তু বাদ। তাহলে 13 হলো, 13 এর পর 14 15 16 কাটা। এবারে গেছে 7, তাহলে 17 আমরা গোল দাগ দিয়ে ঘিরলাম। আর 17 এর যে গুণিতকগুলো রয়েছে, 17 এর গুণিতকগুলো কি কি বা 17 এর গুণিতকগুলো কি কি 17 2 34, 17 3 51, 17 4 68 বা 68, 17 5 85, 85 তো কাটায় রয়েছে, আর 17 6 কত হয় 102, 102 তো 100 পরে, তাহলে আর কিছু কাটার দরকার নেই। তাহলে 17 এবং 17 এর গুণিতকগুলো কাটার পর এবারে কি দেখতে পাচ্ছি আমি 18 তো কাটা, 19, তাহলে 19 আমরা গোল দাগ দিলাম। আর 19 এর যে গুণিতক, 19 এর গুণিতকগুলো কি কি 38, 19 3 যা 57, 57 তো কাটাই আছে, 19 4 যা 76, 76 কাটাই আছে, 19 5 যা 95, 95 ও কাটা আছে, 19 6 যা হচ্ছে 144, ওটা পরে আছে। তাহলে এই অবধি আমরা করলাম। বাকিগুলো দেখো, এরপর 19 এর পর দেখো এগুলো কাটা, তারপর কাছে 23, তাহলে 23 তে আমরা গোল দাগ দিলাম। আর 23 এর যে গুণিতকগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। 23 বা 23 2 বা 23 2 যা 46, 23 3 যা 69, কাটায় সব কাটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। 23 3 যা 69, 24 যা হচ্ছে 92, 92 কাটা রয়েছে, আর 25 যা তো 100 এর বেশি হয়, তাহলে হয়ে গেল 23 এর পর হচ্ছে 29, তাহলে 29 এও ঠিক একইভাবে আমরা গোল দাগ দিয়ে দিলাম। আর 29 এর যে গুণিতক, 29 এর গুণিতকগুলো কি কি 58 কাটা রয়েছে, 29 3 যা 87 ও কাটা রয়েছে, আর 24 যা 100 এর বেশি হয়, সেই জন্য আর দেখার দরকার নেই, তাহলে 29 হয়ে গেল। এরপরে আমাদের কি বাকি আছে 31, তাহলে 31 এও আমরা একইভাবে গোল দাগ দিয়ে দিলাম। 31 এর যে গুণিতকগুলো রয়েছে, 31 এর গুণিতকগুলো তোমরা গুণ করে নিয়ে দেখবে 62 হবে, তারপরে 93 হবে, 93 কাটাই রয়েছে, আর 31 4 যা 100 এর বেশি, তাহলে ওটা বাদ, তাহলে হয়ে গেল এটাও। পরে 31 এর পর দেখতে পাচ্ছি আমি কি 37, তাহলে 37 আমি গোল দাগ দিয়ে দিলাম। 37 এর যে গুণিতকগুলো 37 2 যা 74, আর 37 3 যা 100 এর বেশি, তাহলে ওটা বাদ, তাহলে 37 ও হয়ে গেল। 37 এর পর আমাদের কি আছে, 37 এর পর আমরা পাচ্ছি এখানে 41, তাহলে 41 আমরা গোল দাগ দিয়ে দেব। আর 41 এর যে গুণিতকগুলো 41 2 যা 82 কাটাই আছে, 41 3 যা 100 এর বেশি, তাহলে ওটা বাদ, তাহলে 41 এর কাজ হয়ে গেল। তারপরে কাছে 43, তাহলে 43 তো আমরা গোল দাগ দিয়ে দিলাম। 43 এর যে গুণিতকগুলো 43 2 যা 86 তো বাদ আছে, 43 3 যা 100 এর বেশি, তাহলে বাদ হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের 47, তাহলে 47 এ গোল দাগ। 47 এর যে গুণিতক 47 2 যা কত 94 কাটাই আছে, 47 3 যা ওটা বেশি, তাহলে ওটা বাদ। তারপর আমরা দেখতে পাচ্ছি কি
53, তাহলে 53তে আমরা গোল দাগ দিয়ে দিব। 53 এর যে গুণিতক 100 এর বেশি, তাহলে 53 2 যা কত 106, 106 তো নাই, তাহলে ওটা বাদ, তাহলে 53 হয়ে গেল। 53 এর পর কি দেখতে পাচ্ছি আমরা 59, তাহলে 59 আমরা গোল দাগ দিয়ে দিলাম। 59 2 যা 100 এর বেশি, তার মানে দেখতে পাচ্ছি এবার যেগুলো সংখ্যা আছে সেগুলো গুণিতক কিন্তু 100 এর বেশি, তাহলে আমরা বুঝতেই পারছি যে আর যে বাকিগুলো যে সংখ্যাগুলো পড়ে আছে সেগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা। 61ও মৌলিক সংখ্যা হবে। নেক্সট হচ্ছে 67, এটাও মৌলিক সংখ্যা, আর দেখা দরকার নেই কারণ এদের গুণিতকগুলো 100 এর বেশি। নেক্সট কি আছে 71, তাহলে এবার যেগুলো বাকি পড়ে আছে সেগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা, আর দেখার দরকার নেই, কারণটা হচ্ছে এদের গুণিতকগুলো 100 এর বেশি, তাহলে 71ও হবে মৌলিক সংখ্যা, 73 হবে মৌলিক সংখ্যা, বা গোল দাগ দিয়ে দেবো আমরা এগুলোতে। তারপরে কি আছে 79, তারপরে আছে 83 এর পর 89, তাহলে 89, আর কি আছে এখানে 97। তাহলে এই দেখতে পাচ্ছ তোমরা আমাদের মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করা হয়ে গেল। তাহলে এখানে গোল করা সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা, এবং 1 বাদ দিয়ে যে সংখ্যাগুলো কাটা রয়েছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এটি হচ্ছে ইরাটোস্থেনিসের পদ্ধতির মাধ্যমে 1 থেকে 100 সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজে বের করা পদ্ধতি, এবং একে আমরা ইরাটোস্থেনিসের চালনী বা শিব অফ ইরাটোস্থেনিস বলে থাকি। প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।